কোর্সের এই লেকচারে আমরা আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করব। এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে এসএসএল জিনিসটা কি আর এটা কেন আপনার ওয়েবসাইটের জন্য দরকার। এখানে দেখুন কি লিখেছে, উইথাউট এসএসএল ইউর সাইট ভিজিটর্স অ্যান্ড কাস্টমার্স আর এট হায়ার রিস্ক অফ বিং হ্যাভিং দেয়ার ডাটা স্টোলেন। ইউর সাইট সিকিউরিটি ইজ অলসো অ্যাট রিস্ক উইথাউট এনক্রিপশন। এ মানে বুঝতেই পারছেন এসএসএল আপনার ওয়েবসাইটে একটা সিকিউরিটি লেয়ার অ্যাড করবে। সব ডাটা এনক্রিপ্টেড অবস্থায় যখন থাকবে তখন কিন্তু কোনো কিছু হ্যাক করা বা স্ক্যামার্স দ্বারা আপনার ওয়েবসাইটকে অ্যাটাক যে তারা করবে সেই জিনিসটা আসলে অনেকাংশেই তাদের জন্য কষ্টসাধ্য বা ইম্পসিবল হয়ে যায়। সো এসএসএল কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা আমার মতে আবশ্যক। আর আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট ইনস্টল না করেন সেই ক্ষেত্রে গুগল সার্চ ইঞ্জিনেও দেখা যাবে আপনি ভালো একটা র্যাঙ্ক পাচ্ছেন না। কারণ বেশ কয়েক বছর আগেই গুগল এসএসএল সার্টিফিকেট ইনস্টল করাটা প্রত্যেকটা সাইটের জন্য বলা যায় আবশ্যকই করে দিয়েছে। কারণ আমি যদি লেটসে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই এরকম সাইটে ভিজিট করি, তাহলে দেখুন এই যে আমি digitalshopbd.com এই সাইটে যে গেলাম, এই সাইটে কোনো এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নেই। এই জন্য দেখুন এই ব্রাউজারের মধ্যে লেখা নট সিকিউর। এখন কোন একটা ওয়েবসাইটে যদি ভিজিটর দেখে নট সিকিউর এরকম একটা লেখা, তাহলে কি সে আসলে পারচেস করতে চাইবে কোনো কিছু বা কার্ড ইনপুট দিতে চাইবে, মানে কার্ডের ইনফরমেশন কি ইনপুট দেওয়ার জন্য সে কি আসলে সেফ ফিল করবে? অবশ্যই না। আর আমার মতে আপনি কোনো প্রোডাক্ট যদি সরাসরি ওয়েবসাইটের থ্রুতে নাও বেচেন তাহলে আপনার এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা দরকার। এই যে দেখুন msbask.com, এখানে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে। এর জন্য দেখুন এই জায়গায় লক সাইনটা আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন লেখা আছে কানেকশন ইজ সিকিউর। সো এসএসএল সার্টিফিকেটটা আপনার যতগুলো ওয়েবসাইট আছে আমি রেকমেন্ড করব আপনি সবগুলো সাইটেই সার্টিফিকেটটা ইনস্টল করে দিবেন। এক কথায় অর্থ লেনদেন যে ওয়েবসাইটগুলোতে হয় সেই ওয়েবসাইটগুলোতে এসএসএল সার্টিফিকেট ইনস্টল থাকা আবশ্যক। আদারওয়াইজ পেমেন্ট গেটওয়ে আপনাকে তাদের সার্ভিস ইউজ করতে দিবে না। এখন আমরা কিন্তু আগে কিনেছিলাম শেয়ার্ড হোস্টিংয়ের এই প্যাকেজটি, সেলার প্যাকেজটি, যেখানে আমরা আপ টু 3 ওয়েবসাইটস হোস্ট করতে পারবো। এখন আমরা একটু নিচে আসলে দেখব এই প্যাকেজের সাথে কিন্তু আমরা অলরেডি ফ্রি এসএসএল সার্টিফিকেট পেয়ে গিয়েছি। ইনক্লুডেডই আছে আসলে এই প্যাকেজের সাথে 50 ফ্রি পজিটিভ এসএসএল সার্টিফিকেট ফর 1 ইয়ার। এখন এসএসএল সার্টিফিকেট আমাদের ওয়েবসাইটে ইনস্টল করার জন্য আমি cPanel-এ লগ ইন করলাম। এখন এক্সক্লুসিভ ফর নেমচিপ কাস্টমার এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, নেমচিপ এসএসএল। এই অপশনে আমি ক্লিক করলাম। এখন তারা বলছে সাইন ইন উইথ নেমচিপ। এখন আমি সাইন ইনে ক্লিক করে নেমচিপের সাথে লগ ইন করে ফেলব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি এই অপশনটি দেখতে পাবেন যে cPanel-এর সাথে আমাদের প্রোফাইল লিঙ্ক আপ করবো নাকি। এখন আমি অ্যালাউতে ক্লিক করলাম, মানে অথেন্টিকেশন আমরা করে ফেললাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি pilotcoupon.com-এর জন্য 1 ইয়ার ভ্যালিডেশন যুক্ত একটি পজিটিভ এসএসএল আছে। এখন আমি এটি আমাদের ডোমেইনে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি ইনস্টল বাটনে জাস্ট সিম্পলি ক্লিক করলাম। এখন ইনস্টলের সার্টিফিকেটটা আমার চলে যাবে আমাদের এই ইমেল অ্যাড্রেসে। এখন আমি এটা আর চেঞ্জ করলাম না, এটা এরকম রেখে ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্টিফিকেটটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন স্ট্যাটাস ইন প্রোগ্রেস। এখন আমি HTTPS রিডাইরেক্ট এটাকে টার্ন অন করে দিলাম। টার্ন অন হয়ে গিয়েছে। এখন আমি যদি নতুন একটা ট্যাবে https:// দিয়ে আমাদের ওয়েবসাইটের URL টাইপ করি, pilotcoupon.com দিয়ে আমি এন্টার করলাম।
রাইট নাও আমি দেখতে পাচ্ছি আমাদের এসএসএল সার্টিফিকেটটি এখনও কনফিগার হয়নি। কারণ হচ্ছে আমাদের প্রোগ্রেস কিন্তু আসলে কমপ্লিট হয়নি, এটা স্ট্যাটাস এখনও ইন প্রোগ্রেসে আছে। এখন আমি যদি একটু রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি এটা এখনও ইন প্রোগ্রেসে আছে। এটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে কিছুক্ষণ পর, তখনই আপনি রিলোড দিলে তা দেখতে পারবেন যে HTTPS এর সাথে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ পর যখন এটা অ্যাক্টিভেট দেখাবে তখন থেকে স্ক্রিন রেকর্ড আবার শুরু করব। মাত্র 2-3 মিনিট ওয়েট করার পরে আমি যখন রিলোড দিলাম তখনই আমি দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ। এখন আমি যদি https://pilotcoupon.com লিখে রিলোড করি, রিলোড দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটায় কিন্তু HTTPS ইনস্টল হয়ে গিয়েছে, ডোমেইনের আন্ডারে SSL ইনস্টল হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আমরা সাকসেসফুলি SSL আমাদের ডোমেনের সাথে ইনস্টল করে ফেললাম। এখন কোনো কারণে যদি আপনার SSL সার্টিফিকেট ইনস্টল করতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করব নেমচিপের চ্যাট উইথ এ লাইভ পার্সনে ক্লিক করে নেমচিপের সাপোর্ট টিমকে জানাবেন যে আপনি এই ডোমেনের জন্য SSL সার্টিফিকেট ইনস্টল করতে চান, ওরা যাতে আপনার ওয়েবসাইটের জন্য SSL সার্টিফিকেটটা ইনস্টল করে দেয়। এর জন্য যদি আপনার SSL সার্টিফিকেটের জন্য পে করা লাগে, আপনি পপ অ্যাপে ক্লিক করে চাইলে আগে থেকে ডলার এখানে লোড করে রাখতে পারেন, অথবা তারা যে লিঙ্ক দিবে সেই লিঙ্কে গিয়ে পারচেস করে ফেলতে পারেন। তারপর তাদেরকে যখন বলবেন অ্যাক্টিভেট করে দিতে, তাহলে তারাই সেটা আপনার জন্য করে দিবে।